আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। আর কারো যদি বিপ আমার কানে লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি। আমি জানি না যারা বিপ ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা, বা ওনারা ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এইসব ইউজ করো কেন। আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে। ভাইয়া, অনেকে বলতেছে আসলে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে নাটক ইন্ডাস্ট্রি একটা আতঙ্কের মধ্যে যদি বলি, মানে কাজ করতেছে না, অনেকে খুব খুব স্বাভাবিক। আপনার অবস্থানটা কি, বা আপনি কিভাবে দেখছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি। আমার কাজ করছি, আমারটা হচ্ছে বাইরেও কাজ করলাম। আমি গত 15 তারিখ পর্যন্ত টানা শুটিং করলাম। আমি বাইরে যাবো বলে কয়েকদিন, এই 2 দিন একটু শুটিং থেকে। অনেকে বলছে আসলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, মানে আপনার অভিজ্ঞতা কি বলেন? না, শেষ হওয়ার কোনো কারণ নেই। শেষ হবে কি করে? এটা হয়তো একটা গ্রুপ যাবে, আরেকটা গ্রুপ আসবে। ইন্ডাস্ট্রি শেষ হবে কি করে? ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে। আমি চলে যাবো, আমার জায়গায় একজন আসবে হয়তো। এটাই তো নিয়ম। আমি তো সবসময় থাকবো। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কি, কেমন বাংলাদেশ চান এবং এই শিল্পের জন্য কি দাবি করবেন? আমি আসলে সবসময় যেটা বলি যে আমাদের এখানে অনেকগুলো নাটক হচ্ছে, বেসিক্যালি ডিজিটাল প্ল্যাটফর্মে নাটক দেখছি, তো অনেক ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমরা। তো আসলে এই ডিস্টার্বগুলো সরে যাবে যখন আপনারা ভালো নাটক দেখবেন। অডিয়েন্স যখন ভালো নাটক দেখবে, ভালো নাটক হচ্ছে, ভালো গল্প দেখবে, তখন ডিস্টার্বগুলো থাকবে না। আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। আর কারো যদি বিপ আমার কানে লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি। আমি জানি না যারা বিপ ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা, বা ওনারা ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এইসব ইউজ করো কেন। আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে। আমি চাই আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে, যে এই সমসাময়িক মজার জন্য, ফানের জন্য অনেকে আমরা যেগুলো ইউজ করি নাটকে, এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম, এখনও আছি। সো এগুলো যখন চলে যাবে, সুন্দর নাটক আসবে। বাংলাদেশ ভাই বিশ্বাস করেন, আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীতে কোথাও নাই, শুধু যদি আমরা স্ল্যাংগুলো বাদ দিই। আপনারই সহকর্মী শামীম হাসান সরকার একটা কথা বলছে, আসলে সরকার স্বৈরাচারী সরকার পতন হয়েছে, কিন্তু নাটক ইন্ডাস্ট্রির মধ্যে এখন অনেক স্বৈরাচার আছে। এটা হচ্ছে একান্তই আমার বন্ধুর ব্যক্তিগত মতামত, সে হয়তো ফিল করছে। মানে আপনি ফিল করেন কিনা, বা আমি ওইভাবে বলতে চাই, আমি বলি সব জায়গায় ডিস্টার্ব আছে আমাদের নাটকে, না সব জায়গায় ডিস্টার্ব আছে। এই ডিস্টার্ব কম বেশি, ওটাকে সরাইয়া আমরাই আগাবো। এই ডিস্টার্বগুলো আসলে কোন পর্যায়ে, নাটকের অভিনেত্রী পর্যায়ে, বা সংগঠন পর্যায়ে, বা পরিচালক পর্যায়ে, প্রোডিউসার পর্যায়ে, কোন বিষয়? আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রিতেই আমাদের। ধরেন প্রোডিউসারে যদি বাজেটটা ঠিকঠাক মতো দেয়, আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই, ডিরেক্টররা যদি ঠিকঠাক মতো কাজ করেন, সবার কন্ট্রিবিউশনে আসলে ভালো জিনিস হয়। এখন আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি 2টার পরে, আমি আর্টিস্ট, আমি 2টার পরে সেটে যাচ্ছি, আমি তার 4টা বন্ধু শুটিং করতেছি, আমি মেইন আর্টিস্ট। আমার যে কো আর্টিস্ট আছে ওদের কথা আমি ভাবি একবারও। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না, আমার অনেক কো আর্টিস্ট আছেন, ওনারা 2টার আগে সেটে যেতে পারেন না, ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা পড়ে। আমি আর আমার হিরোইন, আমরা 2জন মেইন আর্টিস্ট। আমার কো আর্টিস্ট আছে না, ও তো গতকালকে আমার সেট থেকে যদি 4টার সময় রাতে 4টায় বাসায় যায়, আগামীকালকে 10টায় যেতে হবে বাসায় আরেকজনের সেটে, ও যাবে কী করে? আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম। আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে, আমাদের আর্টিস্টদের। আমি মনে করি এটা আমার দায়িত্ব। এই জায়গায় সংস্কারের জন্য আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে কোন জায়গাগুলো সংস্কার চাচ্ছেন, এবং কারা এগুলো সংস্কারের জন্য কাজ করতে ভাই আমার মতে হচ্ছে, আমি আর্টিস্ট, আমি আমার কথা বলি, আপনি এবং নেতা সেই জায়গা থেকে, আমি নেতার জায়গায় কখনোই ছিলাম না রে ভাই। আমি আমার সহকর্মীদের একটা দুঃখ আমি খুব বুঝছি বেশ কয়েকদিন ধরেই, এটার আগেও, যে আমার একটা জায়গায় মনে হয়েছে আমি আর্টিস্ট, আমার জায়গাটা আমি টাইমলি সেটে যাব, তাহলে টোটাল জিনিসটাই আমার ঠিক হয়ে যাবে। আমরা আর্টিস্টের টাইমে সেটে যেতে পারছি না, এর জন্য খুব ডিস্টার্ব হচ্ছে। আপনারা যারা লিড রোল প্লে করেন, লিড রোলের আর্টিস্ট, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে আর কি অভিযোগ আছে। আমি আপনাকে স্পেসিফিক বলছি না, আপনারা আসলে বাকি যে ক্যারেক্টারগুলো আছে, মা বাবা ভাই বোন চাচা থাকে না, এই ক্যারেক্টারগুলো নাকি আপনারাই ফিক্সড করেন। আসলে গল্পের ডিমান্ড অনুসারে ডিরেক্টররা ফিক্সড করতে পারেন আপনাদের চাহিদা মতো। মুশকিল, মানে নাটকের মা বাবারাও ঠিক করে নায়করা। হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন করছেন। অনেক সময় করতে হয়, করে, এবং তো আমিও করি, বাস্তব কথা যেটা। এটার অনেক বড় ব্যাখ্যা আছে, তো মানে এখন এটা এভাবে কীভাবে দেবো জানি না। আপনি বললেন বলে আমি অস্বীকার করতে পারি নাই, আমার এইভাবে লাগবে ওভাবে লাগবে। কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিংয়ের অনেক টাকা পয়সা ব্যাপার আছে, তো একটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা বেশি দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রডিউসার বা ডিরেক্টর একটু এরা অভিনয় কম জানে বললে ভুল হবে, মানে আরেকজনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটার জন্য, তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হয়তো যে আচ্ছা অমুক না অমুক কেমন হয়, ভালো হয় কিনা, দ্যাটস ইট, এটুকু।